কেউ AK-47 রাইফেল হাতে ঠিক করছে নিশানা, আবার কেউ বিভিন্ন অংশ খুলে সেট করছেন পুনরায়। কেউ শিখে রাখছেন বুলেটের ব্যবহার, আবার কেউ মনোযোগ দিয়ে শুনছেন IRGCর প্রশিক্ষকের কথা। ভাবতে অবাক লাগলেও এটাই এখন ইরানের বর্তমান চিত্র। রাত নামতেই যেন বদলে যায় তেহরানের রাস্তাগুলো। দূরে আলবোর্স পর্বতের সাদা চূড়োগুলো মিলিয়ে যায় অন্ধকারে, আর শহরের মনে মনে জমতে শুরু করে মানুষের ভিড়। কারো হাতে ইরানের পতাকা, কারো গলায় দেশাত্মবোধক স্লোগান। চারদিকে শুধু একটাই আওয়াজ, আমেরিকা নিপাত যাক। সংবাদ মাধ্যম CNN-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ ঘনিয়ে আসতেই ইরানের সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে অদ্ভুত এক প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ছোট ছোট বুথ খুলে সাধারণ মানুষকে দেয়া হচ্ছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের প্রতি রাতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে সমাবেশ। এই সমাবেশগুলোর নাম দেওয়া হয়েছে রাত্রিকালীন জমায়েত। উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জনসমর্থন শক্ত করা। তেহরানের অভিজাত তাজরিশ স্কোয়ারের কাছে প্রতি রাতেই নামে মানুষের এই ঢল। রাস্তার পাশে হকাররা বিক্রি করছেন চা, আবার কেউ বিক্রি করছেন দেশাত্মবোধক ক্যাপ আর ব্যাজ। এর মাঝে অনেকেই জানান তারা দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত। ফাতেমা হোসেন নামে 47 বছর বয়সী একজন গৃহিণী জানান, আমরা আমাদের ছেলে মেয়ে ও কিশোর কিশোরীদের সামরিক প্রশিক্ষণ দেখানোর জন্য যুদ্ধক্ষেত্রে সাথে নিয়ে আসি, এবং যখনই আমাদের জীবনের চেয়েও প্রিয় নেতা আদেশ দেবেন, আমরা সবাই শিশু থেকে কিশোর কিশোরী পর্যন্ত আমাদের সৈন্যদের পেছনে যুদ্ধক্ষেত্রে আসব, এবং তোমাদের কাছ থেকে আমাদের প্রিয় নেতার রক্তের ন্যায্য প্রতিশোধ না নেওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সময় দ্রুতই ফুরিয়ে আসছে। খুব দ্রুত সিদ্ধান্ত না নিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। আর এই বক্তব্যের পর থেকেই ইরানে ছড়িয়ে পড়ে নতুন করে হামলার আতঙ্ক। তেহরানের ফানাক স্কোয়ারে খোলা একটি প্রশিক্ষণ বুথে দেখা যায় কালো চাদর পরা এক নারীকে AK-47 চালানো শিখছেন। সামরিক প্রশিক্ষক তাকে অস্ত্র খোলা ও জোড়া লাগানোর কৌশল দেখিয়ে দিচ্ছেন। রাষ্ট্রীয় টেলিভিশনেও এখন প্রায়ই অস্ত্র হাতে দেখা যাচ্ছে উপস্থাপকদের। কেউ সরাসরি সম্প্রচারে রাইফেল চালাচ্ছেন, কেউ আবার দর্শকদের অস্ত্র ব্যবহারে উৎসাহ দিচ্ছেন, যেন পুরো দেশকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে যুদ্ধের মানসিকতায়। হাওলাদার শামীম, RTV।